2008 সালের ইউরো ফাইনাল, স্পেন বনাম জার্মানি। ফার্নান্দো তোরেসের বুদ্ধিদীপ্ত গোল। পরের 4 বছরের জন্য ফুটবলে স্পেনের রাজত্বের শুরুটা হয়েছিল ভিয়েনার সেই ফাইনালের পর থেকে। জাভি হার্নান্দেসের পাস থেকে তোরেসের গোলটা পরের দিনগুলোতে ফুটবলে জনপ্রিয় করে তুলেছিল টিকি টাকা ফুটবলের ধারাকে। 2010 সালে বিশ্বকাপের সেমিফাইনাল, আধুনিক ফুটবলের সবচেয়ে ক্লিনিক্যাল ম্যাচ হিসেবে যাকে দেখেন বোদ্ধারা। দক্ষিণ আফ্রিকার ভুবুজেলার সুরে সেদিন আরও একবার জয়ের উল্লাস করেছিল স্পেন। জার্মানি এবারও হেরেছে 1 গোলের ব্যবধানে, অ্যাসিস্টে সেই জাভি, এবারে গোলদাতা কার্লোস পুয়োল। স্পেন আর জার্মানির স্মরণীয় 2 লড়াইয়ের পর পেরিয়েছে অনেকটা দিন। ক্যালেন্ডারের পাতায় হাজির 2024 সাল, আরও একবার মুখোমুখি স্পেন আর জার্মানি। ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালে হেভিওয়েট ব্যাটেলে মুখোমুখি ইউরো ইতিহাসের সবচেয়ে সফল 2 দল। জার্মানি শেষ 8-এ জায়গা নিশ্চিত করেছে ডেনমার্কের বিপক্ষে 2-0 গোলের জয়ে। অন্যদিকে জর্জিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে এসেছে স্পেন। স্পেন আর জার্মানি 2 দলই নিজেদের তুলে আনছে নতুন করে। 2016 সালের পর থেকে কোনো নকআউট ম্যাচে জয় পায়নি জার্মানি। 14 সালের ব্রাজিলের মারাকানা বিশ্বকাপ জেতার পর বিশ্বকাপের গ্রুপ পর্বই পার হওয়া হয়নি তাদের। সেই দলটাই এবার নিজ দেশে স্বপ্ন দেখছে মহাদেশ সেরা হওয়ার। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টস, কাই হাভার্টস, জোশুয়া কিমিখরা স্বপ্ন দেখাচ্ছে জার্মানির সাদা জার্সিতে। ডাগ আউটে আছে তরুণ কোচ হুলিয়ান নাগেলসম্যান। জার্মানির চিরায়িত কাউন্টার অ্যাটাকের বদলে তার দল প্রাধান্য পায় গ্রেগেন প্রেসিং আর পজিশন বেসড ফুটবল। তরুণদের পাশাপাশি আছে ইলিকায় গোন্দোয়ান, অ্যান্তনি রুডিগার কিংবা ম্যানুয়েল নয়েরের মতো অভিজ্ঞরা। স্পেনের গল্পটাও অনেকটা তেমনই। লুইস দে লা ফুয়েন্তের দলটা নিজেদের গুছিয়ে নিচ্ছে তারুণ্যের শক্তিতে। বর্তমান দলে থাকা পেদ্রি, লামিনে ইয়ামালরা এই যুগের বিষয়ে বালক খেতাব পেতেই পারেন। লামিনে ইয়ামালের কথা আলাদা করেই বলতে হয়। 16 বছর বয়সী এই উইঙ্গার ইউরোতে এসেও হোটেলে বসে শেষ করেছে স্কুলের পরীক্ষা। সবশেষ রাউন্ড অফ 16-এর ম্যাচেই দলে 27-এর বেশি বয়সের খেলোয়াড় ছিলেন মোটে 4 জন, আর 30-এর বেশি বয়সের খেলোয়াড় কেবল অধিনায়ক মোরাতা আর ডিফেন্ডার দানি কারভাহাল। এবারের আসরে সর্বোচ্চ 3 গোল এসেছে জার্মানির জামাল মুসিয়ালার পা থেকে। সর্বোচ্চ 2 অ্যাসিস্ট আবার স্পেনের লামিনে ইয়ামালের। সবচেয়ে বেশি এক্সপেক্টেড গোল ছিল জার্মানির হাভার্টসের। অন্যদিকে গড়ে গোল মুখে সবচেয়ে বেশি শট স্পেনের দানি অলমোর। সবচেয়ে বেশি পাস জার্মানির ক্রুসের। সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন ইয়ামাল। 2 দলের গোলরক্ষকরা রেখেছেন 2টি করে ক্লিনশিট। পরিসংখ্যানের ছোট ছোট এই তথ্যগুলোই জানান দিচ্ছে রাউন্ড অফ 16-এর এই পর্ব পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল স্পেন ও জার্মানি। গ্রুপ পর্ব থেকেও সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছে এই 2 দলই। গোল করার দিক থেকেও তারা সবার চেয়ে এগিয়ে। স্পেনের টিকি টাকায় মিশেছে লং বলের ব্যবহার। জার্মানির কাউন্টার অ্যাটাকের সঙ্গে যুক্ত হয়েছে গ্রেগেন প্রেসিং। টেকটিক্যাল মাস্টার ক্লাসে দে লা ফুয়েন্তে কিংবা নাগেলসম্যান কাউকেই খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই। তবে জার্মানির জন্য বাড়তি সুবিধা হচ্ছে ঘরের মাঠের সমর্থন। স্টুটগার্টের গ্যালারি জার্মানির সাদা জার্সিতে ছেয়ে যাবে তাতে সন্দেহ নেই। 2 দলই যৌথভাবে ইউরোর সর্বোচ্চ শিরোপাধারী। আছে 3টি করে ইউরো শিরোপা। কোয়ার্টারে যারা জিতবে তারাই শ্রেষ্ঠত্বের দিকে আর একটু এগিয়ে যাবে। 5 জুলাইয়ের শেষ 8-এর লড়াইটাও তাই ফাইনালের উত্তাপ দেবে তা অনেকাংশেই নিশ্চিত। ঐশ্বর্য মিম, অনফিল্ড।